বাবা, এই যে তোমাকে হাত খেতে দিচ্ছে না? হাত আটকে দিয়েছে? হাত আটকে দিয়েছে তোমাকে? আঙ্গুল খেতে পাচ্ছ না? এই চুলটা কেমন হয়ে গেছে দিদি? গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সব্বাইকে জানাই আরও একবার অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে আমার বাবানকে দিয়েই ভিডিওটা আরম্ভ করলাম। আজকে কিন্তু সকালবেলাও ঘুমায়নি। আজকে সকালবেলায় খাওয়া দাওয়ার পরেই আমার বাবাটা জেগে আছে, তাই না বাবা? তাই না বাবা? ফোন দেখেছো? ফোনটা আমি যেদিকে নেব, ওর চোখটা সেদিকেই যাবে। আর এই যে ঠান্ডা এত লেগেছে ঠান্ডা, কালকে সারারাত পাখা চালাতে হয়েছে। তোমরা সবাই বলো যে দিদিভাই পাখা চালাবে না, আমার ছেলে কিছুতেই ঘুমায় না। পাখা চালিয়েছিলাম রাত্রিবেলা, ওর বাবা বলল ১:৩০টার সময় নাকি পাখা বন্ধ করে দিয়েছে। আর আজকে এত ঠান্ডা লেগেছে, নিঃশ্বাস নিতে পারছে না। একবার ভোর রাত্রিবেলায় জেগেছে, তখন কটা? ৩টে হবে না? 4:30। 4:30। খিদের জন্য 4:30 সময় জাগলো, কান্নাকাটি। আমি দুধ করে খাওয়ালাম, খেয়ে দিয়ে ঘুমালো। আর উঠলো 8:30টার সময়, তাই তো বাবা? 8:30টার সময় আমি উঠেছি। উঠে দুধু খেয়ে মুখ টুক ধুয়ে আর ঘুম পায়নি, আমি শুয়ে পড়েছি। ফোন দেখবা তুমি? ফোনটা নেবা? তো এখন ওকে এখানে শুইয়ে রেখেছি। আর উঠেই তো, যেহেতু 8:30টায় উঠেছি, বুঝতেই পারছো ওরও ঘুম ভেঙেছে, আমারও ঘুম ভেঙেছে। 8:30টায় উঠে তারপরে আগে চলে গেলাম কলে। ছেলের অল্প কটাই কাঁথা কাপড় ছিল, ওগুলো ধুলাম। ধুয়ে টুয়ে তারপরে এদিকে মেয়ে হাতে হাতে সব বিছানার যা যা ছিল সব রোদ্দুরে দিলাম। সিঁড়ির ঘরটা ধোয়ালাম, ধুয়ে জল ভরে আসলাম। ভরে এসে তারপরে চলে আসলাম ঘরে, মুখ টুক ধুয়ে। তোমাদের দাদাভাই চা করেছে, এখন আগে চা খাবো, খেয়ে ঘরদোরটা গোছাবো। সকালের টিফিন বলতে এখন কোনো কিছুতে যাচ্ছি না, কারণ এখন সকালের টিফিন করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। আর ঠাকুরের বাসনটা মেজেছি, আর কিছু বাসন মাজা আছে, তো সেগুলোও মাজবো। আর আজকে 25শে ডিসেম্বর। তো সকালবেলায় আহ, আমাদের আর কি এই বছর খুব ইচ্ছে আছে যে দেখি দুপুরবেলা একটা কেক বানাবো, কোনো দিন বানাইনি। মেয়ে বায়না করছে যে আজকে কেক বানাবে, তো দেখি সেটা বেলায়। আর পরে দেখি কি কি করি, এখন আগে কাজ করব। দিদি ওদের বাড়িতে চলে এসছে, আর আমি এখন ঘরদুয়ার গোছাবো। চাটা খেয়ে ঘরদুয়ার গুছিয়ে। কি, আমার ছেলে আমার দিকে তাকিয়েই আছে, এই দেখো ফোনটা দেখেছে না, এই দেখো ওর ঘাড় সবসময় এই দিকে। তো এখন চা খাবো, চাটা খেয়ে দিয়ে ঘরদুয়ারটা গোছাবো। ওদিকে বালিশ টালিশ সব রোদ্দুরে দেওয়া হয়ে গেছে। রোদে দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু রোদ্দুর সেরকম নেই, তবু দিয়েছি। আর এদিকে জানলাটা, হ্যাঁ, এদিকে জানলাটা সকালবেলা খুলেছিলাম, জানলাটা আবার বন্ধ করে দিয়েছি, কারণ প্রচুর হাওয়া আসছে। ছেলে যেহেতু জাগা আছে, মাথায় টুপি টুপি কিছুই রাখে না, সেই কারণে জানলাটা বন্ধ করে দিয়েছি। ঠিক আছে, চলো ভিডিওটা আরম্ভ করলাম। এরপর ছাদে যাব, এরপরে ছাদে যাব জামা কাপড়গুলো মেলতে। আর কালকে গাছগুলো তোমাদের লাগিয়েছি না, ওগুলো বাইরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। গাছগুলো কি ভালো লাগছে ওই জায়গাটায়, ওষের জল পড়েছে তো আরও বেশি তাজা হয়ে গেছে গাছগুলো। ঠিক আছে, চলো পরে তোমাদের দেখাচ্ছি। আগে গরম গরম চাটা খেয়ে নিই, চাটা খেয়ে পরে আবার কাজে হাত দিচ্ছি। প্রত্যেক দিন একরকম লাইফস্টাইল হতে হতে জীবনটা যেন কেমন একটা একঘেয়েমি হয়ে গেছে। সত্যি, না কোথাও একটু বেড়াতে যাই, না কোথাও একটু যাই, একদম ভালো লাগে না। বিশ্বাস করো, ঘরের মধ্যে থেকে রেগুলার এক কাজ, এক রুটিন, কেমন যেন একটা বোর হয়ে গেছি। কতদিন ধরে ইচ্ছে করছে কটা দিন গিয়ে বাপের বাড়িতে থেকে আসি, কিন্তু দেখো তারও উপায় নেই। বাবানকে নিয়ে যে বাপের বাড়ির দিকে যাব, ওদিকে তো আমার ভয়ই লাগে। এমনিই বাবানের একটু একটুতেই ঠান্ডা লেগে যায়, আর বাপের বাড়ির দিকে যা ঠান্ডা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। গতকালকে কোনো ভিডিও শেয়ার করিনি, কারণ গতকালকে মানে তার আগের দিন কোনো ভিডিও বানাইনি। আসলে ওই যে একঘেয়েমি জীবন, বললাম না, আমার নিজেরও যেন ভিডিও করতে কেমন লাগে। গতকাল আমার মেয়ে বলছিল আর খুব দুঃখ করছিল যে মা, সবাই কোথাও না কোথাও ঘুরতে যাচ্ছে, দেখো আমরা আজকে কত বছর হয়ে গেল কোথাও যাই না। মনে পড়ে সেই লাস্ট মনে হয় চেন্নাইতে গেছিলাম, তাও 3 বছর আগে। তো তাই ভাবি, এই যদি বাপের বাড়িটা বেশ অনেক দূরে হতো, 1 দিন 2 দিন টাইম লাগতো, তাহলে হয়তো বছরে 1বার আসা হতো। সেটাই একটা ঘোরার জায়গা হতো। যেহেতু বাপের বাড়িও একদম ঘরের কাছে, সত্যি কথা বলতে মন একদম টেকে না, ভালোই লাগে না ঘরের মধ্যে থাকতে। তো শুধু দিন গুনি যে কবে কোথায় একটু ঘুরতে যাব। সত্যি কথা বলতে আগে তাও কি বলো তো, মেয়ে আর আমি ছিলাম তো,
হুটপাট আমার যা, আমি, মেয়ে, জায়ের ছেলে মেয়ে আমরা বেরিয়ে যেতাম। মাঝখানে মনে হয় একবার গত বছর না মায়াপুর গেছিলাম। তো তখনও ওরকম একদিনের মধ্যে ঘুরে চলে এসেছিলাম। না, গত বছর না, আমার ঠিক মনেও পড়ছে না কবে আমরা বেড়াতে গেছি। তো আজকে সত্যি মেয়ের কথাটা শুনে খুব খারাপ লাগলো যে সত্যি সবাই কোথাও না কোথাও যাচ্ছে। বন্ধুরা নাকি এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, তাই ওকে বলে এটা বলে সকালবেলায় সান্ত্বনা দিলাম, ঠিক আছে আমরাও যাব। সামনের বছর ভাইও একটু বড় হয়ে যাবে, আমরাও যাব সামনের বছরের শেষের দিকে ঘুরতে, মানে 27-এর প্রথম দিকে আমরাও ঘুরতে যাব। কারণ 26-এ আমাদের বাড়িতে অনেকগুলো অনুষ্ঠান আছে। তোমাদের বলেছি 26-এ আমাদের বাড়িতে অনেকগুলো অনুষ্ঠান আছে, 27-এও আমাদের একটা শুরুর দিকে অনুষ্ঠান আছে। তবে তাও মেয়েকে বলেছি সান্ত্বনা দেওয়ার জন্য, হ্যাঁ কোথাও ঘুরতে নিয়ে যাব। তবে খুব ইচ্ছে আছে জানো তো, তোমাদের দাদাভাই বলেছে বাবা মোটামুটি 1-1.5 বছর হয়ে যাক আমাদের একটু ঘুরতে যাওয়ার ইচ্ছে আছে। আসলে ঘুরতে যেতে কার না ভালো লাগে, ঘুরতে যাওয়ার আগেই আমরা খালি টাকাটার হিসাব করি জানো তো, সত্যি কথাই। আমাদের মতো ঘরে ঘুরতে যাওয়া মানে আগে পেছন দিকটা চিন্তা করতে হয়। আগাগোড়াই আমি চেয়েছি আমার একটা সুন্দর ঘর হোক, আমার সাজানো গোছানো একটা সংসার হোক, আমার না সোনা গয়না বলো, শাড়ি জামা কাপড় বলো, না ঘোরার ইচ্ছে বলো। সত্যি কথা বলতে সবারই থাকে, কিন্তু সবার পরিস্থিতি বুঝে। আমি সবসময় এগুলোই চেয়েছিলাম, যেগুলোতে সারা বছর আমাকে কাটাতে হবে, সেই জায়গাটা যেন আমার সুন্দর থাকে। সেই কারণে তোমাদের দাদাভাইকে কিন্তু কোনোদিনও আমি বলিনি আমাকে এখানে নিয়ে যাও ওখানে নিয়ে যাও। ঘোরার ইচ্ছে কিন্তু সেইভাবে হয়নি, আমি আগাগোড়াই বলেছি আমার একটা সুন্দর সাজানো গোছানো সংসার থাকুক। তবে এখন কি বলো তো, ছেলেমেয়ের মুখের দিকে তাকিয়ে সত্যিই খুব খারাপ লাগে যে নিজেরা তো নিজেরা যেরকম সেরকম, কিন্তু মেয়েটাকেও কোথাও একটা ভালো জায়গায় ঘুরতে নিয়ে যেতে পারিনি আজ অবধি। সেই মনে আছে ভাইদের যেই বছর বিয়ে হলো সেই বছর দীঘায় লাস্ট মেয়েকে নিয়ে গেছিলাম। তারপরে তো আমরা চেন্নাইতে গেছিলাম, তারপরে আর কোনো সেরকম বড়সড় জায়গায় ঘুরতে যাওয়া হয়নি। আর এখন তো বুঝতেই পারো ছেলে যেহেতু হয়ে গেছে, হুটপুট চাইলেও কোথাও যেতে পারবো না। আর সত্যি কথা বলতে যাওয়ার আগে 10 বার চিন্তা করতে হয়, বাবারে এতগুলো টাকা খরচা হয়ে যাবে, এই টাকাটা দিয়ে আমার ঘরের এই কাজটা হয়ে যাবে, শুধু সেগুলো চিন্তা করি। আর যখনই মেয়েকে এই কথাগুলো বলি না, মেয়ে খুব রাগ করে। তা আমি বলেছি ঠিক আছে তোকে একটা ভালো জায়গায় ঘুরতে নিয়ে যাব, ভাই আরেকটু বড় হয়ে যাক, তারপর একটা ভালো জায়গায় ঘুরতে নিয়ে যাব। তো খুব ইচ্ছা আছে জানো তো, আমরা পাহাড় দেখেছি, সমুদ্র দেখেছি, কারণ চেন্নাইতে আমরা পাহাড় দেখেছি, সমুদ্র দেখেছি। তো খুব বরফ দেখার ইচ্ছা আছে, মেয়েকে বলেছি যে খুব ইচ্ছা আছে যে সামনের বছর শেষে মানে প্রথম দিকটা 27-এর প্রথম দিকটাই আমাদের একটু দার্জিলিং গ্যাংটক এদিকে যাওয়ার ইচ্ছে আছে। তো 2 বছরে একটু টাকা জোগাড় করে নিই, কারণ আমাদের বাড়িতে এখন যেহেতু অনুষ্ঠান আছে সব কিছুই একটু ম্যানেজ করে করতে হবে। তো সেই কারণেই মেয়েকে আজকে বোঝালাম। তোমাদের সঙ্গে এতগুলো কথা শেয়ার করার কারণ হচ্ছে আজকে সকাল থেকে এই আলোচনাটাই ঘরে হচ্ছিল। তোমাদের দাদাভাই তো রেডি হয়ে কাজে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, আর মেয়ে বলছে বাবা আজকে কাজে যেও না, আমাকে একটু পার্ক স্ট্রিট নিয়ে চলো। তো ওর বাবা বলছে আজকে আমাকে কাজে যেতেই হবে। তাই মেয়ে আমাকে গল্প করছে যে মা যখন দেখো ভাই হয়নি, মানে ভাই ছিল না, তুমি আমি প্ল্যান করে কত জায়গায় চলে যেতাম। আর আজকে দেখো যদি এখন বাবা না নিয়ে যেত, তুমি আমি যদি থাকতাম, তো তাইলে আমি আর তুমি কিন্তু চলে যেতে পারতাম। তো কিছু করার নেই, দেখো এখন পরিস্থিতি যেমন তেমনভাবেই তো মানিয়ে নিতে হবে। এই যে তোমাদের দাদাভাইকে বলার পরেও বাড়িতে থাকলো না। আর কি বলো তো, দেখবে এই শীতকালটা পড়লে না ছেলেমেয়েরা কিন্তু একটু বেশিই বায়না করে ঘোরার জন্য। তবে আমার মেয়েও বায়না করে, প্রতি বছরই বায়না করতো, কিন্তু সেইভাবে কোথাও সত্যি কথা নিয়ে যেতে পারতাম না। তো সেই কারণে খুব একটা যে মন খারাপ করে তা না। তবে আজকে কেন মন খারাপ করছিল বলো তো, আজকে কোচিনের সব স্টুডেন্টরা, স্যাররা সব জায়গায় কেউ না কেউ কোথাও ঘুরতে গেছে। আর ও যেহেতু বাড়িতে রয়েছে, ওকে এইটাই বোঝালাম এখন কোথাও ঘুরতে যেতে হবে না, ফেব্রুয়ারিতে তোর পরীক্ষা আছে, পরীক্ষাটা হয়ে যাক, তারপরে তোকে একটুখানি একটা জায়গায় নিয়ে যাবো খানি। তারপরে তো আমাদের বাড়িতেও অনুষ্ঠান আছে, দেখতে দেখতে কিন্তু এই 2026টা কেটেই যাবে। আর সত্যি কথা বলতে আমি জানো তো খুব একটা ঠান্ডা যেহেতু পছন্দ করি না, খুব একটা কেন ঠান্ডা আমি পছন্দই করি না। এই যে প্রতিদিন সকালবেলায় এখন কটা দিন ধরে যা ঠান্ডা পড়েছে আর যা হাওয়া দিচ্ছে, আমার কাজকর্ম করতে গিয়ে যেন চোখের জল বেরিয়ে যাচ্ছে, বিশ্বাস করো। আমার যেন কাজকর্ম করতেই ইচ্ছে করছে না, মানে সকালবেলাটা তো বিছানা থেকে নামতেই ইচ্ছে করে না।
কী করব, সংসারের কাজগুলো তো করতেই হবে, আর এগুলো যত তাড়াতাড়ি সারবো তত তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু যতই ভাবি তাড়াতাড়ি করব, কীভাবে যে শীতের বেলা কেটে যায় বুঝতেই পারি না। এই তো দেখো না, সকালবেলা কাজে হাত দিতে না দিতে এদিকে দেখি ঘড়িতে বাজতে চললো 10:30। আমার মোটামুটি ঘরদুয়ার গোছানোর কাজ সমস্ত কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। আর এইদিকে দেখো দিদির জন্য চাও করে নিয়েছি। দিদির চাটা এখন টেবিলে রেখে দেবো, এরপরে আমি বাইরের দিকে কিছু কাজ আছে সেগুলো করব। আর বাবানের জলটাও কিন্তু আমি ফুটিয়ে রেখেছি। তখন তো ঘুমায়নি, প্রায় আধ ঘন্টা পর ছেলে ঘুমিয়ে পড়েছে। তো ও উঠেও যাবে তাড়াতাড়ি, ভাবছি আমি এদিকের কাজগুলো সব শেষ করে নেব, তারপরে ওকে একটু তাড়াতাড়ি তেল মাখিয়ে দেবো। কী করছি জানো তো, একটা তেল বানিয়ে রেখেছি সর্ষের তেলের সঙ্গে মেথি, জোয়ান, কালো জিরে আর রসুন একসঙ্গে ফুটিয়ে ভালো করে তেলটাকে ঠান্ডা করে একটা বোতলে ভরে রেখেছি। যখনই ঠান্ডা লাগে ওই তেলটাকে গরম করে তারপরে কিন্তু ওর হাতের তলা, পায়ের তলা, বুকে, পিঠে কিন্তু আমি ডলে দিই। আর আজকে তো ওকে খাইয়েছিলাম একটু রাম তুলসী পাতা রস করে মধু দিয়ে খাইয়েছিলাম। সবাই বলল যে ঠান্ডাটা যেহেতু খুব লেগেছে, তো ভাবলাম ডাক্তারের কাছে এখন আর নেব না, তো ঘরোয়া টোটকা দিয়েই দেখি আবার ঠান্ডাটা কমানো যায় নাকি। সত্যি কথাই রাম তুলসী পাতা আর মধু দিয়ে এত সুন্দর ঠান্ডা নেমে যায়, তোমাদেরকে কি বলবো। খাওয়াতে না খাওয়াতে ছেলের ওই বুকের ঘরঘরানিটা তো অনেকটা কমে গেছে, আর যেরকম নিঃশ্বাস নিতে পারছিল না সেটাতেও কিন্তু অনেকটা রিলিফ পেয়েছে জানো তো, মানে ওর একটু আরাম হচ্ছিল। তো যাই হোক, এখনও একটু শান্তিতে ঘুমাচ্ছে, আমিও এদিকের কাজগুলো করে নিচ্ছি। আর বাইরে হাওয়া চলছে দেখেছো। দিদির কিন্তু কাজ হয়ে গেছে, এখন আমি ঘরের সামনেটা একটু ভালো করে ঝেড়ে নেব। আর ভাবলাম তোমাদের গাছগুলো দেখাবো, সেটাও ভুলে গেছি, আর মাথাতেই ছিল না। যা হাওয়া দিচ্ছে মনে হচ্ছে কত তাড়াতাড়ি কাজ করে স্নান করে ঘরে ঢুকবো। এদিকে মেয়ে গেছিলো একটু বাজারের দিকে, ও মানে তোমাদের দাদাভাই যেহেতু তাড়াতাড়ি একটু কাজের তাড়া ছিল, ও সাইডটা একটু তাড়াতাড়ি শেষ করতে হবে, আর্জেন্ট আছে। তো ও তো তাড়াতাড়ি বেরিয়ে গেছিলো। এদিকে মেয়েকে পাঠিয়েছিলাম বাবানের প্যাম্পার্স আনতে। বড় প্যাকেটটা পায়নি, তাই ছোটোটা নিয়ে এসছে। ছোটোটা তো আনার লস, আমি বড় প্যাকেটটাই আনি। তা যাই হোক, নিয়ে এসছে। আর এদিকে দেখো, বাবানকে কিন্তু এই দুধের কৌটোটা খাওয়াই, এটা ডাক্তার বলেছে সেটাই কিন্তু খাওয়াই। আর এই যে আমার বাবান সোনা উঠে গেছে। আর এদিকে আমার মেয়েও চলে এসে কিন্তু দেরি করেনি, ওরও স্নান হয়ে গেছে, একেবারে ঠাকুরের ফুল মিষ্টি সব কিছু নিয়ে এসছে। বলল মা তাড়াতাড়ি পুজোটা দিয়ে দেবো, আমি বললাম দিয়ে দে। বলছে মা এত ঠান্ডা লাগছে, এখন আর সোয়েটার টোয়েটার কিছু খুলবো না। তো বাজারে যাওয়ার আগেই কিন্তু স্নান করে নিয়েছিল, তো বললো মা পুজোটা দিয়ে দিই। আর সত্যি কথা বলতে খুব মন চায় জানো তো, অনেক দিন নিজের হাতে ঠিকঠাক করে পুজো করি না। তো মেয়েই করে, এখন পুজোটা মেয়েই করে। কিন্তু আমার দেখো টাইম হয়েই ওঠে না। এই যে ছেলে উঠে গেছে, এরপরে বসবো ওকে তেল ঠেল মাখাতে। মাখিয়ে নিয়ে তারপরে ওই করে উঠতে উঠতে বেজে যায় 1টা, ওকে স্নান করে খাইয়ে দাইয়ে শোয়াতে বেজে যায় 1টা। তারপরে আবার ঘরের টুকিটাকি ছড়িয়ে ছিটিয়ে থাকে, সেগুলো গোছানো, রান্নার জন্য রেডি করা, এই করতে গিয়ে যেন কী করে মানে বেলাটা চলে যায়। আর হয় না যে একটু পুজো আচ্চা করব। যাই হোক চলো, ছেলে বড় হয়ে গেলে তারপরে আবার সব করা যাবে। ঠান্ডা পড়েছে আজকে, মনে হচ্ছে ঘরের মেঝেতে পা দেওয়া যাচ্ছে না, মানে পা হাত পা পুরো জমে গেছে। আর এদিকে ছেলে তো ঘুমায়নি, আমি সমস্ত কিছু কাজ সারলাম, মেয়ে পুজো দিল, আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর তার সাথে সাথে এখানে দেখো কেক বানানোর জন্য সব কিছু আমি মেয়েকে রেডি করে দিয়েছি। হ্যাঁ, আজকে কেকটা মোনা বানাবে। এখানে দেখো, এটা হচ্ছে মোরব্বা ছোট ছোট করে কেটে নিয়েছে। আর এখানে 1 কাপ তেল দিয়েছি, এখানে চিনির গুঁড়ো, আর এখানে টুটি ফুটি, আর এখানে বেকিং পাউডার, বেকিং সোডা, আর ওই ভ্যানিলা এসেন্স, আর হচ্ছে এই ময়দা। ঠিক আছে, তো ফ্রুট কেক বানাবে, তো সেই কারণে আমি সব কিছু, ও পুজো দিতে দিতে আমি, যেহেতু রান্নাবান্না আজকে সেরকম ছিল না কিছুই, সবই কালকের তরকারিতেই হয়ে গেছে, তো আমি কি করলাম সব কিছু কেকের জন্য ওকে গুছিয়ে দিলাম। একবার গিয়ে বিছানায় উঠে গেলে না, তখন আর ইচ্ছে করবে না যে এই সমস্ত করি বা নিচের দিকে নাবি। আজকে প্রচুর ঠান্ডা পড়েছে, শখ করে অনেক কিছুই কিনে রেখেছিলাম, কিন্তু ওই ব্যবহার করা হয় না। আর যা, এই যে একটা কাচের বাটি কিনেছিলাম, অনেক বড় কাচের বাটিটা, তো এই কাচের বাটিটা ওকে বার করে দিয়েছি। আর এই যে অনেক আগে আমি কেকও বানিয়েছিলাম, এখন তো আর হয় না, তো কেক বানানোর জন্য কিন্তু আমার এইটা আছে।
তো দুটো মনে হয় বানাবে, যেহেতু আমার বাটিটা খুব একটা বড় না, তো দুটো কেক বানাবে। সেই কারণে আমি মেয়েকে বললাম একেবারে ব্যাটারটা রেডি করে নে, তারপরে দুটো কেক আলাদা 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 আলাদাভাবে দুটো বসাবি। ঠিক আছে, গ্যাসের মধ্যে করবে, কীরকম হয় সেটা তোমাদের পরে দেখাবো। আর এখন এত ঠান্ডা লাগছে, মনে হচ্ছে বিছানায় গিয়ে শুয়ে পড়ি। কিন্তু এখন শোবো কী করে, ছেলে তো ঘরে নেই, ছেলে গেছে ওর কাকির ঘরে। তখন দেখালাম না তোমাদের যে উঠে গেছে, আর আমি ওই সময় স্নান করতে যাব, মেয়ে পুজো দিচ্ছিল, তো ওর কাকি আসলো, ওকে নিয়ে চলে গেল ঘরে, ওদের ঘরে গেছে, গিয়ে ওদের ঘরে খেলা করতে করতে ব্যাস ঘুমিয়ে গেছে। তো বালিশ কম্বল সব এখানেই রয়েছে, ওদের কম্বল কাঁথা গায়ে দিয়ে ঘুমিয়ে গেছে। তো দিন ধরে শুধু দোনোমনো করছি যে একটু মাথাটায় শ্যাম্পু করব, মাথাটা যা আঠা আঠা হয়ে আছে না, মাথাটা শ্যাম্পু করব। কিন্তু এত ঠান্ডা লাগছে আর এত বেলা হয়ে যাচ্ছে কাজগুলো সারতে সারতে, মাথায় আর শ্যাম্পুটা করা হচ্ছে না। মাথায় শ্যাম্পু করতে পারিনি, আজকেও তাড়াতাড়ি স্নান করে এসেছি। আরও ছেলে উঠে গেছে দেখেছি, যদি ওর কাকির ঘরে গিয়েও কান্নাকাটি করে, সেই কারণে আরও মাথায় শ্যাম্পু করলাম না। ভাবলাম থাক, মেয়ের জন্ম মাস, আর আমার মা বলে যে মেয়েদের জন্ম মাস, মেয়েদের মানে জন্মের দিন জন্ম মাস এগুলো নাকি মানতে নেই, তাহলে নাকি মেয়েদের কপালে কষ্টের শেষ থাকে না। কিন্তু ছেলেদেরটা নাকি মানতে হয়, এটা আমার শাশুড়ি মাও বলেছে, আমার মাও বলেছে ছেলেদেরটা মানতে হয়। আর আজকে বৃহস্পতিবার, ছেলের যেহেতু বৃহস্পতিবার জন্ম, সেই কারণে বৃহস্পতিবার মাথায় শ্যাম্পু করি না, নখ কাটি না, যতটা পারি মেনে চলি। ঘুমাচ্ছে এখনো ভাই, ওদের ঘরে ঘুমাচ্ছে, তাই মেয়ে গিয়ে আবার দেখে আসলো, তাই বললাম থাক আনতে হবে না এখন, আমি আর মেয়ে দুজনে মিলে কেকটা বানিয়ে নিই। কারণ একবার যদি, এই যে কম্বল রেখেছি, একবার যদি বিছানায় গিয়ে শুই না, আর ইচ্ছে করবে না যে নিচে নামি। আর আমাদের ঘরের মেঝেটা না খুব ঠান্ডা, জানো তো। একটা জুতো আছে, রোজ ভাবি জুতোটাকে ধোবো, কিন্তু রোজই ভুলে যাই, আজকেও মনে নেই। আসলে এই বিকেলের পর থেকে খুব একটা, দুপুরের পর থেকে নামি না তো বিছানার থেকে, আর আজকে যেন পা মেঝেতে ফেলাই যাচ্ছে না, এত ঠান্ডা লাগছে। আর সেরকম পা যন্ত্রণা করছে এই ঠান্ডার জন্য। কালকে অবশ্যই মনে করে জুতোটাকে ধোবো। ঠিক আছে, চলো এখন বানাবি কেকটা। শুধু ময়দাটা চালা বাকি, ওগুলো চেলে ঠেলে রেডি করে নিক, তারপর তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, মেয়েই বানাবে, আমি না। ও বানাবে, ফোনে দেখেছে, ওটা দেখেই ও বানাবে। ওকে দেওয়া হয়েছিল এই বছরের প্রথম জিনিস, আমরাও কিন্তু এখনও খাইনি। যতক্ষণ না আমরা ঠাকুরকে না দিই না, ততক্ষণ আমরা খাই না। মানে বছরের যে কোনো নতুন জিনিস, গরমকালে যেরকম আম, লিচু, এগুলোও তাই, ঠাকুরকে দিই, গোপালকে দিই, তারপরেই আমরা খাই। আর আজকে দেওয়া হয়েছিল দেখো জয়নগরের মোয়া। এর আগেও একদিন গোপালকে জয়নগরের মোয়া দিয়েছিলাম। তো আজকে সব ঠাকুরকে, মানে যতগুলো আমাদের ঘরে ঠাকুর আছে থালা গ্লাস, ততগুলোই দেওয়া হয়েছে জয়নগরের মোয়া আর কমলা লেবু, আজকে ঠাকুরকে দেওয়া হয়েছে। পুজো তো আর তোমাদের দেখাতে পারিনি, চলো দেখাচ্ছি মেয়ে কীভাবে সাজিয়ে পুজো দিয়েছে। এই যে মেয়ে সুন্দর করে সাজিয়ে পুজো দিয়েছে, পুজো করা হয়ে গেছে। এখন তো তোমাদের সঙ্গে পুজোটা শেয়ার করাই হয় না, তো ওইদিকে দরজা টরজা সব দিয়ে দিয়েছি। আর এই যে গোপালকেও সুন্দর করে সাজিয়ে পুজো দিয়ে দিয়েছে। আর এই ফুলটা আমাদের ছাদের ওপরে ফুটেছিল, ধূপকাঠি জ্বলছে এখন, এই দেখো। তো এই যে পুজো করেছে। আর এদিকে আমি একেবারে গেট ঠেট সব বন্ধ করে দিয়েছি, কারণ প্রচুর ঠান্ডা একেবারে। আর এইভাবে না একটা কাপড় দিয়ে দিয়েই দেখো, কারণ ওই ইঁদুর ঢোকে, তো সেই কারণে এইখানটা এইভাবে আটকে দিই। মেয়েকে বলেছিলাম এই সমস্ত বায়না আর করিস না, অনেক দিন ধরেই প্ল্যান করে রেখেছে, টুটি ফুটি এনে রেখে দিয়েছে ফ্রিজের মধ্যে। মা আমি এই বছর কেক বানাবো। কোনো বছর বায়না করে না জানো তো, দোকান থেকে কিনে এনেই খায়। কিন্তু কি হয়েছে এই বছর, ও কেক বানাবে। তবে জানো তো, আমরা 25শে ডিসেম্বর না, যেই কেকগুলো 25শে ডিসেম্বরের জন্য পাওয়া যায়, ওগুলো আমরা আনি না। কারণ কী বলো তো, আমরা কেউ ওই কেকগুলো ভালো খাই না। আমরা ক্রিমওয়ালা কেক নিয়ে আসি, ওই কেকই খাই। কিন্তু মেয়ে এই বছর বায়না করলো কেক বানাবে, তো আমি বললাম ঠিক আছে বানা। এখানে চিনি দেখলেই আমি কি কি রেডি করে দিয়েছি, দেখো সুন্দর একটা সব দিয়ে ব্যাটার করে নিয়েছে। এই ব্যাটারটা সুন্দর করে ফাটিয়ে নিয়ে দেখো সব এখানে ড্রাই ফ্রুটগুলো দিল। তো টুটি ফুটি যেগুলো ছিল 3-4 কালারের টুটি ফুটিগুলো দিল, দিয়ে এই যে প্যানের মধ্যে দিয়ে দিয়েছে। আর আমার দিদিদের তো মাইক্রোওভেন আছে, আমাদের তো মাইক্রোওভেন নেই। খুব ইচ্ছে আছে, এসির টাকাটা শোধ হয়ে গেলে আমি মাইক্রোওভেন একটা নেব স্টলমেন্টে। দেখো আমাদের মতো মধ্যবিত্ত ঘরে স্টলমেন্টেই সব কিছু জিনিস করতে হবে, ক্যাশ টাকা দিয়ে তো পারবো না। যাই হোক, এদিকে দেখো গামলাটা আগে ভালো করে গরম করে নিয়ে, তো মেয়ে কিন্তু এখানে প্রায় 40 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিল। এই দেখো প্রায় 40 মিনিট পর এটা খোলা হয়েছে। তো মেয়েকে বললাম একটুখানি ছুরি ঢুকিয়ে দেখ ভেতর দিকটা হয়েছে নাকি। তারপরে দেখলো একটু নরম নরম আছে, ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে আর 10 মিনিট মতো রেখে এই যে কেকটা নামিয়ে দিয়েছে।
এত সুন্দর হয়েছে কেকটা, তোমাদের কি বলবো, শুধু মিষ্টিটা আর একটু লাগতো, কিন্তু কেকটা কিন্তু দারুণ হয়েছিল খেতে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। প্রথম বানিয়েছে তো আমি মেয়েকে না কোনো সময় বারণ করি না, জানো তো, যেগুলো ও করতে চায় ওকে করতে দিই। দেখো, শেখার তো কোনো শেষ নেই, শিখে রাখলে ভবিষ্যতে ওর নিজেরই কাজে দেবে। তো যাই হোক, দেখো এখানে কেকটা খুব সুন্দর বানিয়েছে, আর খুব কিন্তু নরম হয়েছে কেকটা, একদম স্পঞ্জি হয়েছে কেকটা। কেক তো এখন গরম আছে, ধোঁয়া উঠছে। দুটো কেক বানিয়েছিল, দিদি এসছিল, গুলু এসছিল, আমার জায়েদের ঘরে দিয়েছি, সবাইকে দিয়ে ঠিয়ে কিন্তু এই বছর কেক খেয়েছি। মানে প্রতি বছরই তাই হয়। এদিকে ওর বাবা নিয়ে এসছে, দেখো আসার সময় একটা স্যান্টা ক্লজের টুপি। তো আমাকে ফোন করেছিল যে ছেলের জন্য কি একটা পুরো ড্রেস নিয়ে আসবো, আমি বললাম না, এই বছরটা থাক। তো দেখলাম হাতে করে একটা টুপি নিয়ে এসছে। আমার ছেলের এই বছর প্রথম মানে 25শে ডিসেম্বর পালন, মানে বড়দিন পালন। তো যাই হোক, সামনের বছর খুব ইচ্ছে আছে পুরো ড্রেস পরিয়ে ওকে কিন্তু ছবি ফটোশ্যুট করাবো। যাই হোক, দেখো কেমন লাগছে আমার বাবান সোনাকে কমেন্ট করে অবশ্যই জানাবে টুপি পরে। কিন্তু ও একদমই থাকছিল না, কেন বলো তো, খুব কান্নাকাটি করছিল, যেহেতু ঠান্ডা লেগেছে তো। আর এই টাইমটা ওর খুব ঘুমও পেয়েছিল, অনেক কষ্টে ওকে জাগিয়ে রেখেছিলাম, মেয়ে ওকে হাতে ধরে কিন্তু কেক কাটলো দুজনে মিলে। আর এই যে ওর বাবা এসছে, বাবাকে দেখলেই তো ও আর কারোর কোলে থাকতে চায় না, ওর বাবার কোলেই চলে যায়। এই যে এখন ওর বাবা একটু ঘুম পাড়িয়ে দেবে। তো চলো এরপরে কি, এই অবধি ভিডিওটা শেষ করেছি। তোমরা সবাই 25শে ডিসেম্বর কেমন কাটিয়েছো কমেন্ট করে অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই আবার দেখা শুনতে হচ্ছে বাইরে আগামীকাল মানিয়ে নতুন এসেছে সকাল, মানি। নতুন একটা ভিডিওর বলে আমি সঙ্গে। টুপি আর এই দেখো, পরেছি, আমার বাবান টুপি সোনা কিন্তু চুপ পরেছি। করে ফোনের দিকে তাকিয়ে আছে।